আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? এই মুহূর্তে আপনারা দেখতেছেন আমার ছাদ বাগান। আমি একটা আম গাছ দেখাচ্ছি, কাটিমন আম। আমার এই আমটি মনে হয় পেকেছে, আজকে সংগ্রহ করব। আসলে এটা যে পাকছে সেটা আমি জানতাম না। আমি কালকেও দেখলাম যে আমটা কাঁচা, আজকে এসে দেখি আমটা পাকা। আজকে আমটা সংগ্রহ করব। আরও আছে, এই যে যেমন ইয়ারটিগা আম পলিথিন দিয়ে রেখে রেখেছি। ওই যে আরও দুটো, এই যে একটি। আমটা ঢেকে রাখার কারণ হচ্ছে অবশ্যই পাখি এবং পোকামাকড়, আর কাটিমোনা আমগুলোতে প্রচুর পোকা আক্রমণ করে। আজ এই আমটা সংগ্রহ করব। ধন্যবাদ, আল্লাহর কাছে শুকরিয়া যে একেবারে ফ্রেশ। এটা ডিসেম্বর মাসের আজকে 25 তারিখ। এই আমটা যখন সংগ্রহ করতেছি, এই টাইমে আম গাছে ফুল কোথাও আসে না। আমার কয়েকটা গাছে আম গাছে ফুল আসছে, তার আমি আল্লাহর রহমতে পাকা আম খাচ্ছি। তো আসলে খুবই ভালো লাগে, আর এটা একটা সৌভাগ্য। কেমন লাগে আপনাদের কাছে? আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে। একটা পাকা আম পেলাম ছাদ বাগানে এসে এখন। আর আমটা মোটামুটি বড়, তো এটা তেমন একটা বড় হয় নাই। বড় আম আরও আছে যেগুলো এখনও কাঁচা। যেমন এই আমটা আধা কেজির মতো হয়ে গেছে, এই আমগুলো আধা কেজির মতো হয়ে গেছে। আর এই আমটা আধা কেজি হয় নাই, 400 গ্রামের মতো আছে, 400 গ্রামের মতোই হবে। হ্যাঁ, তা দোয়া করবেন। আসলে অনেক পরিশ্রমের ফসল, অনেক কষ্ট করতে হয়। বিশেষ করে প্রতিদিন পানি দিতে হয়, পোকার আক্রমণ থেকে রক্ষা করতে হয়, পাতাগুলো পরিষ্কার করে দিতে হয়, পাতা ধুলোবালু জমছে কিনা সেটাও পরিষ্কার করে দিতে হয়, তারপরে যা আম পেতে হয়। এই গাছটা আরও 2টা আম আছে ছোট, ওগুলো দেখাচ্ছি, দোয়া করবেন। এগুলো এখন অনেক দেরি আছে, 1.5-2 মাসের মতো হবে ওগুলো লাগতে। এটা 12 মাসি আম গাছ। প্রতি বছর 3 থেকে 4 বার এই গাছ থেকে আমি আম সংগ্রহ করি। তো দোয়া করবেন যেন আরও বেশি বেশি ধরে, আরও বেশি বেশি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আজ এ পর্যন্তই। খুদা হাফেজ।